অভিযোগ করছি না, এটা সত্যি। অভিযোগ করছি না, এটা সত্যি। মানে এক অংশের মানে আমার এই উত্থানটা তুমি যেটা বললে, এইটা না এক অংশের মানুষ সহ্য করতে পারছে না। এবার এইটার মধ্যে ধরো আমি যে তোমাদেরকে সাহায্য করি বা আমরা সবাই একসাথে থাকি, সবকিছু করি, মানে এইটা কেউ সহ্য করতে পারছে না যে রোজিনাটা না এরকম হবে। মানে সেই জন্য আমি দেখতে পাচ্ছি কিছু ইউটিউবার মিলে যারা ধরো নতুন এখন কাজ শুরু করেছে বা তাদের 30,000 40,000 ফলোয়ার, আমাদের মতো মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স নেই, নেতাদের কাছে অ্যাকসেপ্টেন্স নেই, তারা এটা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, যেটা আমি বার করতে পেরেছি। আপনি কি এই বিষয়ে কি আপনার থানায় অভিযোগ করছেন? আমি সত্যি কথা বলতে কি বলতো, যে করে যাচ্ছে নোংরামিটা, আমার এআই করে ছবি করেছে একাধিক, তারপরে আমাকে মানে বলছে আমি আমার একটা বোরখা পরিয়েছে, আমাকে এআই করে নিকাব করে বোরখা পরিয়েছে, তার সঙ্গে বলেছে আমি তাকে গরুর মাংস খাইয়ে দেবো বলেছি। আর যে প্রোফাইলটা নিয়ে বলছে, মানে আমার যে প্রোফাইলটা বলছে সেখান থেকে পোস্ট হয়েছে, আমি বলছি কোন পোস্টে আমি ওই কথাটা লিখেছিলাম, কোন পোস্টে, তার কমেন্টের স্ক্রিনশট আছে, পোস্টটা দেখাতে পাচ্ছেন, শুধু আমার প্রোফাইলের স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছে। আমার কথাটা বুঝতে পারছো? তাহলে আমি আমার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়েছি, আর একটা আমার নামে আমি একটা এআই দিয়ে একটা কমেন্ট বানিয়ে নিয়েছি, তাতে লাল লাল কমেন্টে দাগ দিয়ে দিয়েছি, দিয়ে বলছি রোজিনা এটা বলেছে। কি করে হতে পারে ভাই? তুমি তো সংবাদ মাধ্যম চালাও, তুমি আমাকে বলে দাও তো। একদম। কিন্তু আরো একটা ছবি যেটা দেখছি, যেটা আপনার অশ্লীল ভাবে একটি ছবি আপনার বিকিনে পরিয়ে যে ছবিটা পোস্ট করা হয়েছে সামনে শুয়োরের মাংস দিয়ে, তুমি বলো। আর একটা মানে আমি বলছি জাত পাত ধর্ম নিয়ে এতদিন হচ্ছিল মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা, সবকিছু লাস্টে দেখা যাচ্ছে আমাকেই ধর্মীয়, আমাকে এখন জেহাদি ইউটিউবার বানিয়ে পোস্ট হচ্ছে। আবার একজন পোস্ট করেছে, একজন আইনজীবী দেখলাম, তিনি আমাকে বলছেন আমি নাম নিতে পারি, কিন্তু তিনি হয়তো বলবে ভয় পেয়ে নাম নিচ্ছি না, ওরকম আইনজীবী আমি ট্যাগে রাখি, ওই রকম পয়সার আইনজীবীদেরকে আমি পুষি, রোজ আমার আশেপাশে ঘুরে, যে রোজিনাদি একটা বাইক নাও না। তো সেই আইনজীবী পোস্ট করেছে আমি নাকি মাস কমিউনিকেশন করিনি। আমি মাস কমিউনিকেশন যে প্রফেসরের কাছে পড়েছি, সেই প্রফেসর এখন এএনআই এর সাংবাদিক, আমার বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পড়েছি। কি করে এইসব মিথ্যে কথা রটাচ্ছে। আর একজন দেখলাম কি গার্গী বলে নাম, সে বলছে রোজিনা কারো থেকে টাকা নেয়নি, সব টাকা নিয়েছে, সব নাকি তাদের কাছে প্রমাণ আছে। মানে কি বলতো, আমি যেন এখন মনে হচ্ছে আমি মন্দিরের ঘন্টা হয়ে গেছি, আমাকে সবাই বাজিয়ে যাচ্ছে। আচ্ছা দিদি, লাস্ট একটা কথা বলবো, আমরা বিভিন্ন আপনার পোস্টে হোক বা যেখানে আপনার বিরোধী পোস্টগুলো থাকছে, সেখানে লেখা থাকছে বয়কট বঙ্গ টিভি। আপনি কি আপনার দর্শকদেরকে কি আস্থা দিবেন? আমাদের একটা জিনিস তুমি বলো ভাই, যদি আমি দোষ করে থাকি তাহলে আমার চ্যানেল কি দোষ করলো? আমার চ্যানেল থেকে কি কোনো পোস্ট হয়েছিল গরুর মাংসের ছবি? না। গরুর মাংসের কমেন্ট? না। তাহলে আমার চ্যানেলকে, তার মানে তারা আমাকে টার্গেট করেনি, তার মানে তারা আমার চ্যানেলকে টার্গেট করেছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ভয় পাচ্ছে বঙ্গ টিভিকে? হ্যাঁ অবশ্যই। তুমি দেখো না, আজকে আমি স্বরূপনগরের বর্ডারে গেছিলাম, আমার চ্যানেল দেখলে বুঝতে পারবে এই সংখ্যালঘু মানুষেরা কি বলছে। এসআইআর এর আজকে খসড়া রচনা মানে শেষ হলো, সেখানে কজন বাদ গেল, এই কভারেজ গুলো হয়তো আমি পরিশ্রমের মাধ্যমে করেছি না, আমার কাজ, আমি দীর্ঘদিন পরিশ্রম দিয়েছি, কেউ তো আমাকে এনে দেয়নি। তোমরা যদি একদিনে চ্যানেল খুলে ভাবো রোজিনাকে টার্গেট করে আমি ফলোয়ার্স ভিউ পাবো, পাবলিক তো বোকা নয়, পাবলিক যখন আমার থেকে কিছু পাবে না তবে সরে যাবে, যখন পাচ্ছে কেন সরে যাবে মানুষ? তারা তো রোজিনাকে দীর্ঘদিন দেখছে। আবার আরেকটা বিষয় দেখছি, হুমায়ুন কবিরের সাথে আমার স্বামীর একটা ছবি নিয়ে করছে। আরে ভাই, আমার স্বামী, তার কি স্বাধীনতা নেই? সে কি কোনো মিডিয়ার সাথে যুক্ত না? কিছু বলো না। আমার মাও যদি একটা পলিটিশিয়ানের সাথে ছবি তুলে আমার সাথে যোগ করে দেবে? না, একদম। তার যদি আমার স্বামী যদি হুমায়ুন কবিরের সাথে দেখা করে একটা ছবি তুলে, বা আমার স্বামীর ওই আমার প্রোফাইলেই দেখবে মনোজ টিগ্গার সাথেও একটা, এই মনোজ তিওয়ারি যে খেলামন্ত্রী, যে আমাদের ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী, তার সাথেও একটা ছবি রয়েছে। তো ও খেলাধুলা ভালোবাসে, ও এইসব ভালোবাসে, ওর যদি ছবি থাকে, ওর জগৎটা টোটালি আলাদা, ও মেডিকেলে আছে, তো তার সাথে আমাকে যোগ করে দেওয়ার কি দরকার বলো? মানে আপনাকে বদনাম করার একটা চেষ্টা চলছে, এবং আমরা আমার স্বামীকে তৃণমূল কংগ্রেস নোটিশ পাঠালো, আবার এরা আমার স্বামীর ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। একটা মানুষ আমার জন্য আর কত হেনস্থা হবে?